আমি তো শিক্ষকতা দিয়ে শুরু করেছি জীবন, কিন্তু ওই যে ডেস্টিনি মানুষকে নিয়ে যায় না। মিনিস্ট্রি অফ এডুকেশনে কাজ করছি, সেই সময় ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন হবে। তা আমার কাছে বহু লোক চলে গেল ঠাকুরগাঁয়ে। আপনার ভাবি, আমার স্ত্রী এই রাজনীতিতে আসার ব্যাপারে তার কোনো মানে দ্বিমত ছিল না, সম্মতিও ছিল না সেই মুহূর্তে, কারণ একটা অনিশ্চয়তার মধ্যে আমি পা দিচ্ছি। স্যার, আপনি তো পুরোদস্ত রাজনীতিবিদ স্যার। আপনি ছাত্র রাজনীতি থেকে শুরু করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন আপনি স্যার। রাজনীতিতে আসলেন কেন স্যার? আপনি অন্য পেশায় তো থাকতে পারেন। রাজনীতিতে আসাটা এটা বলা যায় যে এটা হতে ভবিতব্য, ডেস্টিনি। কারণ আমি তো রাজনীতিতে সরাসরি কর্মজীবনে রাজনীতি ছিলাম না, আমি তো শিক্ষকতা দিয়ে শুরু করেছি জীবন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু ওই যে ডেস্টিনি মানুষকে নিয়ে যায় না, এটা আমি স্বীকার করি আর কি। ছাত্র জীবনে খুব অ্যাক্টিভ পলিটিক্স করেছি, ছাত্র রাজনীতি করেছি। পরে তো শিক্ষকতার জীবন শুরু করেছি, সরকারি চাকরি করেছি। তো আমি যখন ঢাকায় মিনিস্ট্রি অফ এডুকেশনে কাজ করছি, সেই সময় ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন হবে। তা আমার কাছে বহু লোক চলে গেল ঠাকুরগাঁয়ে যে আপনাকে আমাদের এখানে নির্বাচন করতে হবে। তাই বলে যে আমি এই চাকরি ছেড়ে, আমার তখন 2 মেয়ে ছেড়ে আমি হঠাৎ করে চলে যাবো ঠাকুরগাঁওতে, তো আমাকে সব কিছু ছেড়ে যেতে হবে। তো বলছে না, এটা মানুষের প্রয়োজন, আপনারা সবাই করছেন, আপনার বাবা করছে, আপনার ফ্যামিলি করছে, আপনাকেও করতে হবে। তা আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম। আমার আব্বা, আমি দেখলাম যে তার একটা মৌন সম্মতি আছে। হি অলওয়েজ ওয়ান্টেড টু বি ইন পলিটিক্স আর কি। তো আমাকে বললেন, তোমার ডিসিশন, ইউ উইল টেক ইউর ওন ডিসিশন। তখন আমি আমার যিনি ডিরেক্টর ছিলেন এই সময়, প্রফেসর সোবান সাহেব, আমি তাকে জিজ্ঞেস করলাম যে স্যার, আমার এটা কতটুকু ঠিক হবে। তো উনি খুব ভালোবাসতেন আমাকে, দো ই ওয়াজ মাই ডিরেক্টর। আমাকে বললেন যে দেখো, তুমি এখানে তোমার ক্যারিয়ারে তুমি কতদূর পৌঁছাতে পারবা, সেটা হচ্ছে যে একটা ডিজি হায়ার এডুকেশন হতে পারবা এই পর্যন্ত। এরপরে কিন্তু তোমার ক্যারিয়ার বলতে আর এখানে কেন, কিন্তু ওখানে ওপেন, দ্য স্কাই ইজ ওপেন ফর ইউ। ওখানে অনেক সম্ভাবনা আছে, তুমি যদি ভালো করতে পারো, নিজের সাথে পরিচিত করতে অনেক দূর যেতে পারবে। তাছাড়া তুমি ওখানে সত্যিকার যদি কন্ট্রিবিউট করতে চাও দেশকে, সেটাও তুমি করতে পারবে। তো নাও ইটস ইউর ডিসিশন। টুক দ্য ডিসিশন ইমিডিয়েটলি যে না, আমি আসবো, ছেড়ে দেবো। রাজনীতিতে আসার পেছনে তো স্ত্রীদের একটা অবদান, আপনার ভাবি, আমার স্ত্রী এই রাজনীতিতে আসার ব্যাপারে তার কোনো মানে দ্বিমত ছিল না, সম্মতিও ছিল না সেই মুহূর্তে, কারণ একটা অনিশ্চয়তার মধ্যে আমি পা দিচ্ছি। কিন্তু পরবর্তী জীবনে সবচেয়ে বড় সাপোর্ট ছিলেন তিনি, এখনও তিনি একইভাবে সাপোর্ট দিচ্ছেন আমাকে। তো আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই রাজনীতির ব্যাপারে যদি কারোর কাছে থাকি আমার জীবনের, আমি আমার স্ত্রীর প্রতি।